বানিয়েছি সেই রেসিপিটা এখন আমি দেখাবো। আর এটাকে আমি আলাদা জায়গায় রেখে দিচ্ছি, এটাকে গার্নিশিং করে রেখে দিচ্ছি। এবার আমি মাছের রেসিপিটা করার জন্য এখানে আমি 4 পিস রুই মাছের গাদা নিয়ে নিয়েছি। কাতলা মাছ দিয়ে করা যাবে, এটা কোনো সমস্যা নেই। এছাড়াও মশলা পেস্ট বানানোর জন্য নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন কালো সর্ষে, সাদা সর্ষেও নিতে পারেন। আর নিয়েছি পোস্ত 1.5 টেবিল স্পুন, 1 টেবিল স্পুন নিয়েছি নারকেল গুঁড়ো, আর এখানে কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, আর লবণ, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এখন আমি মাছটাকে ম্যারিনেশন করে রাখবো। ম্যারিনেশনে রাখবো মোটামুটি 20 মিনিট মতো। তো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েও যদি মাছটাকে মাখানো যায়, মাছটার যে কালারটা ভাজার পরে দেখতে অনেকটাই সুন্দর হয়। শুধু নুন হলুদ দিয়ে ভেজে নিলে যে কালারটা আসে, তার থেকে কাশ্মীরি রেড চিলি পাউডারটা অ্যাড করে দিলে কিন্তু কালারটা আরও বেশি সুন্দর লাগে। তো এখন আমি মাছগুলোকে 20 মিনিটের জন্য এইভাবে রেখে দিচ্ছি। তারপরে গ্যাসে একটি কড়াই বসিয়ে সেখানে পর্যাপ্ত সর্ষের তেল দিয়ে, তেলটা যখন প্রপার গরম হয়ে যাবে, খুব বেশি ধোঁয়া উঠবে যখন, তখন আমি মাছগুলোকে ছেড়ে দিলাম। এক পিঠ ভালো রকম ভাজা হয়ে গেলে এটাকে হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। ভালো রকম ভাজা হয়ে গেলে কিন্তু আরেক পিঠ উল্টে দিলাম। আর এখন আমি মশলা পেস্টটা বানিয়ে নেওয়ার জন্য পোস্ত, সর্ষে দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি নারকেলের গুঁড়ো। এই নারকেল গুঁড়োটা বাজারেই কিনতে পাওয়া যায়। এটা ছাড়াও যদি আপনাদের কাছে এমনি কোড়ানো নারকেল থাকে তাহলে তো আরও বেশি ভালো হয়। এখানে আমি মশলা পেস্টটা শুকনোভাবে একটু গুঁড়ো করে নিলাম। শুকনোভাবে মিক্সিটা চালিয়ে একটু গুঁড়ো করে নিলে পরে কিন্তু খুব ভালো মশলা পেস্টটা তৈরি হয়। এইবার আমি জল দেব, জল দিয়ে কিন্তু আরও 2-3 বার ব্লেন্ড করে নিলেই খুব সুন্দর একটা স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেল। তো এবার আমি এই পেস্টটা দিয়ে মাছের যে রেসিপিটা সেটাকে বানাবো। মাছটা তো ভাজা ভাজা হয়ে গেছে, ওটাকে এখন তুলে রাখতে হবে। আর খুব বেশি ভাজার দরকার নেই, 2 পিঠ কড়া আছে ভেজে নিলেই কিন্তু খুব সুন্দর খেতে হবে, আর ভিতরটা জুসি থাকবে। এখানে আমি সর্ষে পোস্ত বাটাটা আমি মোটামুটি 2 থেকে 2.5 টেবিল স্পুন মতো অ্যাড করে দিচ্ছি। আর সঙ্গে সঙ্গে কিন্তু জল দিয়ে দিলাম, তার কারণ সর্ষে কিন্তু বেশি পুড়ে গেলে তেতো হয়ে যাবে, বেশি ভাজা হয়ে গেলে তেতো হয়ে যাবে, এই জন্য জল দিয়ে দিলাম। আর লবণ, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার থেকে কিছু কিছু মানে যতটা পরিমাণ মতো আমি দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আরও একটুখানি জল দিয়ে দেবো মাছগুলো দেওয়ার আগে। মোটামুটি তেল তেল বেরিয়ে এসছে, এই সময় আরও একটু হাফ বাটি জল দিয়ে দিলাম। আর এবার আমি মাছগুলো অ্যাড করে একটা পিঠ মোটামুটি 2 মিনিট মতো কুক করে নেব ঢাকনা চাপা দিয়ে। আবার ঢাকনা চাপা খুলে আর একটা পিঠ উল্টে 2 মিনিট মতো কুক করে নিলেই কিন্তু মাছটা সম্পূর্ণ রেডি। এখন মাছটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে মাছটাকে নিয়ে নিচ্ছি। এখানে একটা আমি প্লেট নিয়ে নিলাম, এখানে আমি মাছটাকে নিয়ে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে খেতে, আর এইভাবে করলে কিন্তু খেতেও ভালো হয়। আর এতটা কড়া করে যদি আপনারা না ভাজতে চান, একটু কম করে ভেজেও করতে পারেন, বা কাঁচা মাছেরও করা যায় অনেক সময়। এখন আমি দুপুরের থালিটা সাজিয়ে নেওয়ার জন্য ভাত নিয়ে নিচ্ছি থালার মধ্যে। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের স্লাইস, গোল গোল করে কাটা পেঁয়াজ কয়েকটা, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি, কয়েকটা পটল ভাজা, এখনকার যে মাচার পটলগুলো ছোট ছোট হয় সেইগুলো। তারপর দিয়ে দিচ্ছি আলু করলা সিদ্ধ। এই রান্নাগুলো ওই দুটো রেসিপি ছাড়াও বাড়িতে হয়েছে। তারপরে দিয়ে দিচ্ছি আমি ডাঁটা আলু পোস্ত, যে রেসিপিটা আমি প্রথমে বানালাম সেটা দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি আমার দ্বিতীয় রেসিপিটা, যেটা হচ্ছে মাছের সর্ষে দিয়ে। তো সর্ষে, নারকেল এই সমস্ত দিয়ে যে মাছটা বানিয়েছি সর্ষে পোস্ত নারকেল দিয়ে, সেটা। আর এখানে দিয়ে দিচ্ছি আমি মুসুরির ডাল, এটা তেজপাতা, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে আমি সাঁতলেছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি আমের পটল ভাজা, ডাল, চাটনি, আলু সিদ্ধ, এগুলো আমি রেসিপি দেখালাম না। যে সজনে ডাঁটা পোস্ত নারকেল দিয়ে আর মাছ পোস্ত সর্ষে নারকেল দিয়ে, এই দুটো রেসিপি দেখালাম। আজকের মতো এই পর্যন্তই, অনেক শুভেচ্ছা রইল।